আমরা বলতেই পারি বাংলাদেশে একটা মেধাশূন্য জাতি আমরা তৈরি করতে যাচ্ছি। বাংলাদেশ সীসা দূষণের কারণে প্রায় $20 বিলিয়ন হারাচ্ছে, যা মোট জিডিপির প্রায় 6%। ভাবুন তো, আজ থেকে 10-15 বছর পর বাংলাদেশে এমন এক প্রজন্ম গড়ে উঠছে যাদের বেশিরভাগই বুদ্ধি প্রতিবন্ধী। তারা বুঝতে পারছে না প্রযুক্তি উন্নয়ন বা বিশ্ব কিভাবে এগোচ্ছে। বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর মঙ্গল গ্রহে পা রাখার স্বপ্ন দেখছে, তখন আমাদের প্রজন্ম ঠায় দাঁড়িয়ে অন্ধকারে। আপনি কি জানেন, এই ভয়াবহ বাস্তবতা আমাদের ঘরে, বাজারে, এমনকি শিশুর খেলনাতেও লুকিয়ে আছে। কিভাবে একটি দূষক হয়ে উঠতে পারে আমাদের ভবিষ্যৎ ভঙ্গুর করে দেওয়ার অন্যতম কারিগর? এর জন্য দায়ী কে? এর থেকে আমরা কতটুকু নিজেদের রক্ষা করতে পারছি? এবং সত্যি সত্যি কি আমরা একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম পেতে যাচ্ছি? সবকিছু জানাতে সঙ্গে আছি আমি, এই যে সাগর। বাচ্চার বায়না ধরলে আমরা তাদের খেলনা কিনে দিই, অথবা অফিস শেষে আমাদের আদুরে সন্তানের জন্য রঙিন রঙিন প্লাস্টিকের খেলনা কিনে তাদের হাতে তুলে দেই। আমরা হয়তো জানি না, আমরা নিজের হাতেই সন্তানের হাতে তুলে দিচ্ছি বিষ। ইউএসডিওর এক গবেষণা বলছে, বাংলাদেশের শিশুদের 70% খেলনায় রয়েছে সীসার অতিরিক্ত মাত্রা, যা বৈশ্বিক বিপর্যয়ের মাত্রাও ছাড়িয়ে গেছে। সেই খেলনায় খেলতে খেলতেই শিশুরা ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের ক্ষমতা। এভাবে কি আমরা নিজেরাই বানাচ্ছি এক বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম? প্যাডেল রিক্সা এখন ইতিহাস হওয়ার পথে। শহর থেকে গ্রাম, সব জায়গা জুড়ে ইজি বাইক আর ব্যাটারি চালিত রিক্সা। আমরা ভেবেছিলাম এগুলো পরিবেশ বান্ধব, কিন্তু সত্যিটা অনেক ভয়ঙ্কর। একটি মাত্র ইজি বাইকের ব্যাটারিতে যতটুকু সীসা থাকে তা একটি গাড়ির স্টার্টার ব্যাটারির চেয়ে 15 গুণ বেশি। দেশের রাস্তায় লাখ লাখ ইজি বাইক চলছে। এই ব্যাটারিগুলোর আয়ু বড় জোর 8 থেকে 11 মাস, তারপরই এগুলো ফেলে দিতে হয়। ফলে বছরে প্রায় 1,67,000 মেট্রিক টন সীসার বর্জ্য তৈরি হচ্ছে। এই সীসা বর্জ্যের প্রায় 70%ই পুনর্ব্যবহার হচ্ছে তথাকথিত খোলা ভাটিতে, যা স্থানীয় ভাষায় পরিচিত ভাট্টি নামে। সেখানেই আগুনে গলিয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি, কোনো নিয়ন্ত্রণ ছাড়া, কোনো সুরক্ষা ছাড়া। ফলে সীসার বিষ ক্রমেই ঢুকে পড়ছে মানুষের দেহে, মাটিতে এবং পানিতে। মাটি, পানি এবং বাতাস হয়ে সেই সীসা ঢুকে পড়ছে আমাদের শরীরে। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর জন্মগত বিকলাঙ্গতার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাছাড়াও ছোট ছোট বাচ্চারা সরাসরি এর মাধ্যমে আক্রান্ত হচ্ছে। এই সীসা শুধু খেলনা বা ব্যাটারিতেই নয়, এটি আপনার রান্নার থালা বাসন, দেয়ালের রং, পুরনো পানির পাইপ, এমনকি বাজারে মজুত রাখা কিছু রঙিন কাচের পণ্য পর্যন্ত আছে। সীসার প্রধান কাজ হচ্ছে শিশুদের আইকিউ লেভেল কমিয়ে দেয়া, যার ফলাফল বুদ্ধি প্রতিবন্ধী শিশু। তথ্যগুলো অবাক করছে আপনাকে? ভাবছেন নিজের অজান্তেই নিজের হাতে নিজের সন্তান, পরিবার এবং সমাজের ক্ষতির জন্য আপনিও কোনো না কোনোভাবে দায়ী? তাহলে এবার শুনুন। ইউনিসেফ ও পিওর আর্থ বাংলাদেশের গবেষণা বলছে, বাংলাদেশে প্রায় 36 মিলিয়ন বা 3.5 কোটির বেশি শিশুর শরীরে উচ্চ মাত্রায় সীসার অস্তিত্ব আছে। এখন সেই সংখ্যা 4 কোটির বেশি, যেটা দেশের অর্ধেকের বেশি শিশু। আর এটা এখন ন্যাশনাল ক্রাইসিস। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার মাত্র 2 থেকে 4 বছর বয়সী প্রায় 500 শিশুর রক্ত পরীক্ষা করে দেখা গেছে, প্রত্যেক শিশুর শরীরেই সীসার বিষাক্ত ছাপ। গড়ে তাদের রক্তে সীসার মাত্রা দাঁড়িয়েছে 67 মাইক্রোগ্রাম পার লিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার দ্বিগুণেরও বেশি। আতঙ্কের বিষয় হলো, এই শিশুদের 98%ই সেই সীমা অতিক্রম করেছে। এতদিন আমরা ভেবেছি সীসা শুধু রঙে থাকে, কিন্তু এখন তা খাবারে, শিশুর খেলনায়, বাতাসে, এমনকি মাতৃদুগ্ধেও। সব ধরনের মানুষই এটার জন্য ক্ষতির সম্মুখীন, বাট সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা। কারণ শিশুদের দেহ এবং মস্তিষ্ক এখনো বিকাশমান, এবং তাই অল্প পরিমাণ সীসাও যদি হয়, সেটা তাদের বিরূপ মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে সীসা যদি শরীরে জমে যায়, তা সহজে বের হয় না। সবচেয়ে যে ক্ষতিটা তাদের হয়, সেটা হচ্ছে আইকিউ, অর্থাৎ বুদ্ধির যে বিকাশ, সেটা বাধাগ্রস্ত হয়।
এবং সন্তান সম্ভবা যারা মা, গর্ভবতী নারী, তারাও অনেক বেশি সীসার এই বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে সীসা দূষণের একটা প্রধান কারণ হচ্ছে যানবাহন, অর্থাৎ প্যাডেল চালিত রিক্সা থেকে আমরা যখন ইলেকট্রিক রিক্সা, ই রিক্সায় আমরা রূপান্তর ঘটেছি, এই রূপান্তর আসলে ন্যায্য ছিল না, যেটা অকল্পনীয় এবং একটা বাংলাদেশের একটা নীরব সংকট, যে সংকটে আসলে আমরা কেউ দৃষ্টি দিচ্ছি না। এটা সাময়িক সুফল থাকলেও দীর্ঘমেয়াদে এর কিন্তু প্রভাব যেমন করে জনস্বাস্থ্যে, যেমন করে আমাদের পরিবেশ, প্রকৃতি, বাস্তুসংস্থানে কিন্তু পড়বে। এই কথাগুলোর পর আর চোখ বন্ধ করে রাখা যায় না। এখন সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। আসুন জেনে নেই কে কিভাবে এই সমস্যার মূলে কাজ করছে। বাংলাদেশের সীসা দূষণের অন্যতম প্রধান উৎস হলো অবৈধ সীসা অ্যাসিড ব্যাটারি কারখানা, যেখানে পরিকল্পিত উপায়ে নিরাপদ প্রযুক্তি ছাড়াই পুরাতন সীসা অ্যাসিড ব্যাটারি ভাঙা ও সীসা গলানো হয়। বিশ্বের অনেকগুলো দেশের মতো বাংলাদেশও পিওর আর্থ দেয়াল রং, মশলা, খেলনা, প্রসাধনী, রান্নার বাসনপত্র ইত্যাদি ভোগ্য পণ্যের উপর গবেষণা করেছে, যেখানে উচ্চমাত্রার সীসা ধরা পড়ে। এসব উৎস থেকে সীসা খাবারের সঙ্গে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং সীসার ধোঁয়া বাতাস, মাটি ও পানিতে ছড়িয়ে পড়ে এবং শিশুদের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। ভেবে দেখুন, আমাদের দেশের শিশুদের ভবিষ্যৎ কে নিয়ন্ত্রণ করছে? তিনি আরও বলেন, সময় থাকতেই এসব কুচক্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং বাংলাদেশের সীসা দূষণের মাত্রা ও ভয়াবহতার তুলনামূলক চিত্র নিয়ে ইউনিসেফ প্রতিনিধি জানান, দক্ষিণ এশিয়াতে সীসা দূষণ যদি আপনি বলেন, তাহলে বাংলাদেশ আসলে অনেক অনেক বেশি সীসা দূষণে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রক্তে সীসা দূষণের সর্বোচ্চ মাত্রা হওয়া উচিত 5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, যেটা চেয়ে বাংলাদেশে মাত্রা বেশি। কিন্তু একটা জিনিস মনে রাখা জরুরি, সীসা দূষণের জন্য রক্তে সীসার কোনো মাত্রাই আসলে গ্রহণযোগ্য না। সীসা দূষণের ফলে শুধু যে স্বাস্থ্যগত সমস্যাই তৈরি হয় বিষয়টা এমন না। সীসা দূষণের প্রভাবটা আসলে অর্থনৈতিক এবং সামাজিক। 2023 সালে বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্ট অনুসারে প্রতি বছর বাংলাদেশ সীসা দূষণের কারণে প্রায় 20 বিলিয়ন ডলার হারাচ্ছে। আমরা কি ভেবেছি এই ভয়াবহতা আমরা কিভাবে সামাল দেব? আমাদের শিশু কেন ভুগবে এমন দোষে যার উৎস সে নিজেই জানে না? সঠিক আইন, কঠোর নজরদারি এবং সচেতনতা, এই 3টি শক্তি এখন সবচেয়ে জরুরি। আমাদের সন্তানেরা যেন নির্বোধ প্রজন্মে পরিণত না হয়, সেজন্য এখনই জেগে উঠতে হবে। প্রশ্ন করুন লেড রিসাইকেলিং কারখানায়, খেলনার দোকানে, খাদ্যে, রঙে সীসা আছে কিনা। দাবি তুলুন নীতি নির্ধারকদের কাছে সীসামুক্ত ভবিষ্যতের জন্য। একটি দেশের ভবিষ্যৎ তার শিশুর চোখে লেখা থাকে। সেই চোখ যেন সীসার বিষে ধূসর না হয়, এই দায় আমাদের সকলের।